নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আঙ্গুর গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব। আঙ্গুর গাছের কচি পাতা পুড়ে যাওয়ার কারণ এবং তার সমাধান এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনো আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে সাবস্ক্রাইব বটন রয়েছে, অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ক্রমশ জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আর এই তাপমাত্রা বৃদ্ধির ফলে বিভিন্ন গাছে বিভিন্ন নতুন নতুন রোগ ফাঙ্গাসের আক্রমণ ঘটছে। তেমনই একটা সমস্যা হচ্ছে এই নতুন একটা ভাইরাস, যে ভাইরাসের আক্রমণে আঙুর গাছের বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। যখন গাছ ডরমেন্সি পিরিয়ড থেকে ধীরে ধীরে বার হয়ে আসছে, যখন গাছে নতুন পাতাসহ ফুল আসছে, অর্থাৎ এই ধীরে ধীরে যখন শীতের শেষ হচ্ছে এবং গরম পড়তে শুরু করছে, এই সময় মূলত এই ফাঙ্গাসের আক্রমণ ঘটছে। এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, আমাকে ফোন করেছেন। আপনাদের প্রত্যেকটি আঙুর গাছে এই সমস্যাটা হচ্ছে। এই বিগত এতদিন পর্যন্ত, এর আগের বছর পর্যন্ত কিন্তু এই সমস্যাগুলি প্রত্যেকটি আঙুর গাছে, যতগুলি আমার গবেষণামূলক গাছ রয়েছে, কোনো গাছে কিন্তু এই ধরনের সমস্যা দেখা দেয়নি। এই বছর বিভিন্ন কয়েকটা গাছে, গবেষণামূলক গাছে এই সমস্যাগুলো কিন্তু উঠে আসছে। ধীরে ধীরে তাপমাত্রার তারতম্যের কারণেই কিন্তু এই ফাঙ্গাসের প্রাদুর্ভাব বা আবির্ভাব এতটাই বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনারা আমাকে অবগত করার পর আপনাদের আমি সাময়িক কিভাবে ট্রিটমেন্ট করবেন সে সম্পর্কিত আপনাদেরকে আমি তথ্য সরবরাহ করেছি, এবং এই বিষয়টি নিয়ে বিগত কিছুদিন ধরে গবেষণার কাজ চলছিল এবং গবেষণা থেকে কিছু অত্যন্ত ভালো ফলাফল পেয়েছি আমরা। সেই ফলাফলগুলো আপনাদের কাছে আমি শেয়ার করার চেষ্টা করব। কিভাবে এই সমস্যার মোকাবিলা আপনারা করবেন, কিভাবে এই সমস্যার হাত থেকে আপনাদের প্রত্যেকটি আঙুর গাছকে রক্ষা করবেন সে সম্পর্কিত গবেষণামূলক তথ্য উপস্থাপনা করার চেষ্টা করব। এই ফাঙ্গাসটা অনেকটা গ্যামোসিসের সঙ্গেও কিন্তু মিল পাওয়া যায়। এই গ্যামোসিসটা কি জিনিস? আপনারা দেখবেন বিভিন্ন গাছের স্কিন বা বাকল থেকে আটা নির্গমন। যেমন আপনাদের আম গাছে ভালোভাবে এটি দেখতে পাবেন যে আম গাছের স্কিন থেকে আটা নির্গমন হচ্ছে। এর পরিচর্যা কিভাবে করবেন? যেই স্থানে আটা নির্গমন হচ্ছে সেই স্থানে উপরে যে বাকলটা রয়েছে, ছালটা রয়েছে, অল্প একটুখানি কেটে দিয়ে ওখানে একটা ফাঙ্গিসাইডের প্রলেপ দিলে কিন্তু এটা খুব সহজেই এই সমস্যার সমাধান ঘটানো সম্ভব। এই গ্যামোসিসে, এই গ্যামোসিসের সাথে কিন্তু এই যে আঙুর গাছে যে ফাঙ্গাস, এরও কিন্তু খুব সামান্য সাদৃশ্য রয়েছে। মূলত ধীরে ধীরে এই ডরমেন্সি পিরিয়ড থেকে যখন আঙুর গাছটা জেগে উঠছে, এই সময় মূলত আঙুর গাছে ফাঙ্গাসের একটি আক্রমণ ঘটছে। সেই ফাঙ্গাসের নাম হচ্ছে CH1 ফাঙ্গাস। এই ফাঙ্গাসের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই ফাঙ্গাসের বৈশিষ্ট্যগুলো আপনাদের গাছে লক্ষ্য করবেন, দেখবেন যে আপনাদের গাছের যে আঙুর গাছে যে বাট রয়েছে, চোখ রয়েছে, সেখান থেকে যখন নতুন কুচি পাতা বার হবে, সেই পাতা কি হবে? শুকিয়ে যাবে। এছাড়াও আপনারা কিছু কিছু বাটে লক্ষ্য করবেন যে বাটগুলোতে পাতা বার হয়েছে বা ডাল বার হয়েছে, সেই ডালের যে কচি কচি পাতাগুলো সেগুলো শুকিয়ে যাচ্ছে। এছাড়াও আপনারা আরো লক্ষণ দেখবেন গাছে, যে আপনাদের যে গাছে যে সকল ডাল রয়েছে, সেই যে বড় বড় আঙুর গাছে যে সকল লতানো যে ডালগুলো রয়েছে, সেই ডালগুলো কি হবে? যেমন ড্রাই ব্যাগের কারণে অল্প ডাল শুকিয়ে যায়, কিন্তু এই যে ডাল শুকানোর পরিমাণটা অনেকটা বেশি, 2-3 হাত পর্যন্ত আপনাদের বড় বড় আঙুর গাছের ডাল কিন্তু শুকিয়ে যাবে। এছাড়াও আপনারা আরো লক্ষণ দেখতে পাবেন যে আঙুর গাছে যে সকল বাট রয়েছে বা চোখ রয়েছে, সেখান থেকে কিন্তু আটা নির্গমন হয়। এই সকল যদি লক্ষণ আপনারা দেখতে পান আপনাদের আঙুর গাছে, তাহলে প্রাথমিকভাবে যদি না আপনারা এই CH1 ফাঙ্গাসের পরিচর্যা গ্রহণ করতে পারেন, একদম প্রাথমিক পর্যায়ে যদি না গ্রহণ করেন, এই ফাঙ্গাসটা কি করবে? ধীরে ধীরে কিন্তু আপনাদের সম্পূর্ণ আঙুর গাছকে দুর্বল করে দেবে। এমনকি এই যে ফাঙ্গাস, এর ক্ষমতা রয়েছে সম্পূর্ণ আঙুর গাছটাকে মেরে ফেলার। তাই প্রাথমিক পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষণগুলো যখন আপনাদের প্রত্যেকটি আঙুর গাছে একদম প্রাথমিক অবস্থায় আপনারা দেখতে পাবেন, তখন আপনারা কি কি পরিচর্যা গ্রহণ করবেন। প্রথমত, আপনারা যখন এই সমস্যাগুলো আঙুর গাছে দেখতে পাবেন, প্রথম যে পরিচর্যা আপনাদেরকে গ্রহণ করতে হবে, গাছের সমস্ত ধরনের খাদ্য আপনাদেরকে বন্ধ করতে হবে। এর পাশাপাশি আপনারা শুধুমাত্র গাছে যে তরল জৈব সার, গাছের যতটুকু প্রয়োজন অনুপাতে আপনাদেরকে শুধুমাত্র তরল জৈব সার প্রদান করবেন। এছাড়া অন্য কোনো রাসায়নিক বা জৈব সার আপনারা প্রদান করবেন না, কারণ আমরা ধীরে ধীরে গাছটাকে সুস্থ করে তুলবো, তবে আমরা খাদ্য দেবো। এই ভাইরাসটা কি করে থাকে বা এই ফাঙ্গাসটা কি করে থাকে? গাছকে একদম দুর্বল করে থাকে। মূলত গাছের যে বাড রয়েছে, যে চোখ রয়েছে, সেখানে কি করে? গাছ খাদ্য সংগ্রহ করে রাখে। এই যে CH ফাঙ্গাস, এটা হচ্ছে দেখতে অনেকটা ধূসর কালো রঙের। এটা হচ্ছে একদম আঙুর গাছের যে ডাল রয়েছে, সেই ডালের একদম
মধ্যবর্তী একদম মাঝখানে কিন্তু এরা অ্যাটাক করে থাকে এবং ধীরে ধীরে প্রসারিত হয় এবং যে গাছের যে বাটগুলো রয়েছে চোখে খাদ্য জমা করে রাখে সেই খাদ্য খেয়ে কিন্তু এরা মূলত বেঁচে থাকে। তাই প্রথম অবস্থা আপনাদেরকে কি করতে হবে, গাছের সমস্ত ধরনের খাদ্য বন্ধ করতে হবে এবং পাশাপাশি আপনারা শুধুমাত্র গাছের তরল জৈব সারগুলো আপনারা কিন্তু কন্টিনিউ বজায় রাখবেন। এই পরিচর্যাটি আপনাদেরকে প্রাথমিক অবস্থায় গ্রহণ করতে হবে। এই পরিস্থিতিতে আপনারা এই পরিচর্যার পাশাপাশি কোনো ধরনের তীব্র কীটনাশক বা পিজিআর বা অনুখাদ্য স্প্রে করবেন না। মূলত ফাঙ্গাসের আক্রমণ ঘটেছে যেহেতু আমরা ফাঙ্গিসাইডের একটা ট্রিটমেন্ট করব, সেই ট্রিটমেন্টের মাধ্যমে আমরা এই ফাঙ্গাসের নিরাময় ঘটাবো। আমি এখানে একটি পাত্রে জল নিয়েছি, এখানে প্রায় জল রয়েছে 4 লিটার মতো এবং এখানে আমি নিয়েছি সাব ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইডটা আপনারা আপনাদের নিকটবর্তী সার বা ওষুধ দোকানে পেয়ে যাবেন। যদি না পান আমি আমাজনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে খুব সহজে এটি পারচেস করতে পারবেন। এই ফাঙ্গিসাইড এই গবেষণাতে ব্যবহার করা হয়েছিল এবং খুব ভালো কিন্তু আমরা ফলাফল পেয়েছি শেষ পর্যন্ত। এই ফাঙ্গিসাইডটা আমরা নেব প্রত্যেক 1 লিটার জলে 1 টেবিল চামচ। আমি এখানে যেহেতু 4 লিটার আমি এখানে জল নিয়েছি তাই আমরা এখানে ফাঙ্গিসাইডের পরিমাণটা রাখবো 4 চামচ। এই গবেষণা ক্ষেত্রে ফাঙ্গাসের নিরাময়ের জন্য শুধুমাত্র একটি ফাঙ্গিসাইড ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে অল্টারনেটিভ বা অন্য কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু 100% ফলাফল পাবেন। তবে এখানে সাব ব্যবহার করা হয়েছে, সাবে কিন্তু খুব ভালো ফলাফল হয়েছে। এছাড়াও অন্যান্য বিভিন্ন যে ফাঙ্গিসাইডগুলো রয়েছে যেমন M45, সাব, ম্যানসা, রেডোবিন গোল্ড, ব্লাইটক্স, এগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এগুলোতেও কিন্তু আপনারা ফলাফল পাবেন। শুধুমাত্র আঙুর গাছের ক্ষেত্রে নয়, আপনারা যে কোনো ফল গাছের ক্ষেত্রে যদি আপনারা এই লক্ষণগুলো যদি দেখতে পান, আপনারা কিন্তু এই একই পরিচর্যা গ্রহণ করতে পারেন, 100% কিন্তু ফলাফল পাবেন। আপনারা দেখবেন অনেক গাছের কি হয়, পাতা পুড়ে যায়, এটি কিন্তু সম্পূর্ণভাবে এটি একটি ফাঙ্গাসের কারণেই কিন্তু হয়ে থাকে। এছাড়াও আপনারা দেখবেন গাছের কিছু কিছু ডাল শুকিয়ে যায় ড্রাইব্যাকের কারণে, ড্রাইব্যাক ছাড়াও কিছু কিছু ডাল দেখবেন অনেকটা পরিমাণে শুকিয়ে যায়, এটাও কিন্তু ফাঙ্গাসের কারণে। এর পাশাপাশি আপনারা লক্ষ্য করবেন গাছের যে বাকল রয়েছে বা ছাল রয়েছে সেখান থেকে আটা নির্গত হচ্ছে, এগুলোও কিন্তু ফাঙ্গাসের আক্রমণের কারণে। এছাড়াও আপনারা দেখবেন গাছে যে সকল নতুন পাতা বার হয় বা নতুন ডাল বার হয়, তার নিচের দিকের যে পাতাগুলো থাকে, উপরের দিকের পাতাগুলো নয়, ঠিক নিচের দিকের পাতাগুলো দেখবেন সবুজ পাতা শুকিয়ে যাচ্ছে, সবুজ পাতা অনেকটা সেই আগুনে পোড়ার মতো পোড়া পোড়া দাগ হয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে রোদে ঝলসানোর মতো, এই ধরনের কিন্তু এগুলো কিন্তু সমস্ত কিন্তু এই সবগুলি ফাঙ্গাসের আক্রমণের কারণেই ঘটে থাকে। আপনারা লক্ষ্য করবেন গাছের যে সকল খাদ্য হয়তো সংগ্রহ করে রেখেছে গাছ বা যেখান থেকে খাদ্য গ্রহণ করে, এই যে গাছের কিছু কিছু উইক পয়েন্ট রয়েছে যেগুলো কি নির্ভর করে পরবর্তীকালে গাছের ডরমেন্সি পিরিয়ড থেকে জেগে উঠতে বা গাছকে সার্ভাইভ করতে সাহায্য করে। যেমন ধরুন যে আঙুর গাছের যে বাটগুলো থাকে সেই বাটের মধ্যে কি করে, যখন ডরমেন্সি পিরিয়ডে থাকে খাদ্য সংগ্রহ করে রাখে এবং ডরমেন্সি পিরিয়ড থেকে ধীরে ধীরে যখন শীতের শেষ হয়, গরম পড়তে শুরু করে, তখন কি করে গাছ ওখান থেকে নতুন তার পাতা সহ আঙুর গাছের ফুল সহ পাতা দেয়। তাহলে কি গাছ ওই চোখ বা বাট থেকেই কিন্তু গাছ নতুনভাবে সার্ভাইভ করছে। এরা কি করে, এই ফাঙ্গাসটা ওই মূলত যেখানে নতুনভাবে যেখানে খাদ্য সংগ্রহ করে রাখে সেখানেই আক্রমণ করে। এর ফলে কি হয়, গাছের যে গ্রোথ সেটা কিন্তু সম্পূর্ণভাবে স্তব্ধ করে দিচ্ছে। এছাড়া কি করবে, অন্যান্য ফল গাছের ক্ষেত্রে দেখবেন রুটিং যে সিস্টেম, যেখান থেকে গাছ খাদ্য সংগ্রহ করে বা নতুন পাতা ছাড়বে যেখান থেকে, সেই সব জায়গায় উইক পয়েন্টগুলোতে কিন্তু মূলত আক্রমণ করে। এর ফলে কি হয়, গাছের একটা ব্যাপক পরিমাণে ক্ষতি হয়। তাই অবশ্যই আপনাদের যে কোনো গাছের ক্ষেত্রে একদম প্রাথমিক পর্যায়ে যদি এই সকল ছোট ছোট লক্ষণগুলো আপনারা দেখতে পান, এই পরিচর্যা গ্রহণ করবেন, 100% কিন্তু আপনারা ফলাফল পাবেন এবং 100% এই CH1 ফাঙ্গাস থেকে আপনাদের প্রত্যেকটি গাছকে সুরক্ষা প্রদান করতে সক্ষম হবেন। আবার আরেকটা পর্যায়ে দেখা যাচ্ছে যে এই ফাঙ্গাসের কোনো বৈশিষ্ট্য কিন্তু লক্ষ্য মানে আপনি দেখে বুঝতে পারবেন না যে এই গাছের সমস্যা হয়েছে। অনেক গাছগুলোতে পাতা আসেনি, আপনারা অনেকেই বলছিলেন যে পাতা আসেনি, পরবর্তীকালে আপনারা কোনো আঙুর গাছের ডাল ভেঙে দেখবেন পুরো ডাল শুকিয়ে গিয়েছে, এমনকি গাছের গোড়া পর্যন্ত শুকিয়ে গিয়েছে, শুধুমাত্র এই ফাঙ্গাসের আক্রমণের কারণেই। আপনি স্বাভাবিকভাবে দেখবেন যে গাছ ডরমেন্সি পিরিয়ডে রয়েছে, যেরকমভাবে পাতা ঝরে যায় স্বাভাবিকভাবে রয়েছে, গাছে কোনো পাতা আসছে না, আপনি মনে করবেন যে গাছ তো সুস্থ রয়েছে, কিছুদিন পরে পাতা আসবে। কিন্তু ওই জন্য আপনাদেরকে সাজেস্ট করি যে আঙুর গাছের 1-2 ডাল ভেঙে দেখবেন যে গাছের যে কাণ্ডটা সেটা সবুজ রয়েছে কিনা নাকি শুকিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই ফাঙ্গাসের আক্রমণ ঘটেছে। যদি এই সকল সমস্যা তৈরি হয়, আপনারা পরিচর্যা স্বরূপ গাছে প্রথমত সমস্ত ধরনের খাদ্য বন্ধ করবেন, শুধুমাত্র তরল জৈব সার গাছে যতটুকু প্রয়োজন প্রদান করবেন। এছাড়াও তীব্র কীটনাশক, পিজিআর, অনুখাদ্য এগুলো স্প্রে বন্ধ করবেন। এর পাশাপাশি আপনারা দেখতে পেলেন আমি ফাঙ্গিসাইড ভালোভাবে গুলে নিয়েছি।
এরপর 7 দিন অন্তরে একবার করে প্রত্যেকটি গাছে আপনাদেরকে স্প্রে করতে হবে, বিশেষ করে এই আঙুর গাছের ক্ষেত্রে। কখন স্প্রে করবেন? দেখবেন সকালবেলা কুয়াশা পড়বে, প্রচন্ড কুয়াশাটা ঠিক কেটে যাবে এবং হালকা রোদ উঠবে, সেই সময় আপনাদেরকে প্রত্যেকটি আঙুর গাছে স্প্রে করতে হবে। এবং আঙুর গাছে যখন আপনারা এই ফাঙ্গিসাইডগুলো জল স্প্রে করবেন তখন বিশেষভাবে সতর্কতার সহিত দেখবেন যে আঙুর গাছের যে ডালগুলো রয়েছে প্রত্যেকটা ডাল যেন খুব ভালোভাবে এই ফাঙ্গিসাইডগুলো জলের দ্বারা ভিজে যায়। সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে আপনাদেরকে লক্ষ্য করতে হবে, প্রয়োজন হলে গাছের ডালের উপর থেকে বা নিচের দিকে প্রত্যেকটি ডাল যেন খুব সুন্দরভাবে ভিজে যায় এই স্প্রের ফলে, সেদিকে কিন্তু আপনাদের বিশেষভাবে নজর রাখতে হবে যখন আপনারা স্প্রে করবেন। 7 দিন অন্তরে যদি আপনারা এই পরিচর্যাগুলি গ্রহণ করতে পারেন, বিশেষ করে এই ফাঙ্গিসাইডের ব্যবস্থাপনা গ্রহণ করতে পারেন, তাহলে আপনারা খুব সহজেই আঙুর গাছের এই সকল সমস্যার মোকাবিলা করতে সক্ষম হবেন। এই আঙুর গাছ ছাড়াও অন্যান্য গাছে যদি এই সমস্যা দেখা দেয়, আপনারা এই একই পরিচর্যা গ্রহণ করতে পারেন, 100% আপনারা ফলাফল পাবেন। এই যে ফাঙ্গিসাইডটা 7 দিন অন্তরে অন্তরে আপনারা কন্টিনিউ স্প্রে করবেন, যতদিন না আপনাদের গাছটা রিকভার হচ্ছে, রিবুস্ট হচ্ছে, ততদিন কিন্তু আপনাদের এই কন্টিনিউ স্প্রে করতে করতে দেখবেন গাছ আবার ধীরে ধীরে সতেজ হয়ে আসছে, সুস্থ হয়ে উঠবে। এই যেমন আমার গাছটা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, নতুন পাতা আসছে, ফুল আসছে। এইভাবে আপনারা বুঝতে পারবেন যে গাছ আস্তে আস্তে ধীরে ধীরে রিকভার করছে। যতদিন না রিকভার করবে 7 দিন অন্তরে এটা আপনাদেরকে কন্টিনিউ এর স্প্রে করতে হবে এবং পাশাপাশি যে পরিচর্যার কথা বললাম এগুলো গ্রহণ করতে হবে। আঙুর গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য, আঙুর গাছের গবেষণা সম্পর্কিত নতুন নতুন আপডেট এবং প্রত্যেক মাস অনুযায়ী আঙুর গাছের পরিচর্যা সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সব থেকে দ্রুততার সহিত আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। আঙুর গাছের কচি পাতা পুড়ে যাওয়ার কারণ এবং তার সমাধান এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, কোনো কিছু জানানোর থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।